আপনাদের থাকাতে এখানে কোনো অসুবিধা বলতে অসুবিধা নয়। ভেরি গুড। হ্যাঁ, আমরা সব সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ভার্সেস বাঙালি, বাঙালি ভার্সেস অবাঙালি, এরকম আমরা বিতর্ক দেখে এসেছি বিগত 54 বছর। এখান থেকে বের হতে গেলে আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা কি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এই প্রকৃত সমস্যা যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, আমরা সব সময় আমার পার্বত্য চট্টগ্রামের অবাঙালি ভাইদের দেখি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তোলে। সব সময় আমরা দেখে আসছি। আমার জন্মের পর থেকে আজকে আমার এই বয়স পর্যন্ত আমি দেখে আসছি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান। কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তুলছে, কেন তুলছে, কি কারণে তুলছে, এই বিষয়গুলো আমার রাষ্ট্র খতিয়ে দেখেছে কিনা। আমাদের এই পাহাড়ে আমার দেশপ্রেমিক সেনা ভাইরা যেমন শহীদ হন, আমার এই বাংলাদেশের নাগরিক, বাঙালি অবাঙালি নাগরিকরা শহীদ হন। আমরা কেন নিজেদের মধ্যে জড়িয়ে, আমরা সংঘাতের মধ্যে আমরা জড়িয়ে আছি। এই রাষ্ট্র কি করছে এতদিন? আমরা কেন এই 54 বছরে এসেও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আমাদের কেন কথা বলতে হবে? আজকে আমাদের কথা ছিল এই পার্বত্য চট্টগ্রামকে কিভাবে সাজানো যায়, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। কিন্তু আমরা আলোচনা করছি কিভাবে আমার এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অখণ্ডতা হিসেবে রাখা যায়, অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটা দুঃখের বিষয়, লজ্জা লাগে আমার কাছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। এই যে সেনা ক্যাম্প, কিছুদিন আগে আপনারা সকলে জানেন, সবচেয়ে বাংলাদেশের টপ 10-এর মধ্যে একটা টপিক ছিল বর্মাচুরি আপনার সেনা ক্যাম্প। এই বর্মাচুরি সেনা ক্যাম্প আমার সহযোদ্ধা যে সিএসপি সম্প্রীতিযুদ্ধের মুখপাত্র পাইশিখয় বার্মা, তিনি আপনার প্রজ্ঞাপন যখন দেখেছেন 250 সেনা ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীরা চান, তিনি প্রথম দাবি করেছেন যদি পার্বত্য চট্টগ্রামে 250 সেনা ক্যাম্প স্থাপন করা হয়, তাহলে আমার এলাকায় যাতে করে একটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়। কেন চেয়েছেন? তার একটি মাত্র কারণ, আমরা যারা সাধারণ এই পার্বত্য চট্টগ্রামের নাগরিক রয়েছি, বাঙালি কি বলেন অবাঙালি বলেন, আমরা কেউ আদিবাসী নয়, আমরা কেউ উপজাতি নয়, আমরা কেউ সেটেলার নয়। আমাদেরকে সেটেলার, উপজাতি, বাঙালি এই শব্দ চয়নগুলোর মাধ্যমে আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে। হয়তো আপনি বলবেন, আমাকে যখন উপজাতি দেখবেন আমি আঘাতপ্রাপ্ত হই, যখন আমার পাহাড়ে যে একজন বাঙালি ভাইকে যখন সেটেলার বলা হয় কিংবা উপজাতি বলা হয়, তিনিও আঘাতপ্রাপ্ত হন। এই শব্দ চয়নগুলোর মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন করে রাখা হয়েছে, যারা কিনা আমাদের এই বাংলাদেশটাকে মানে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা টানতে চায়, যারা নষ্ট করতে চায়। তা আমরা কি তাহলে ওই তাদের ফাঁদে পা দিব? আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই রাষ্ট্র কি করে? এই যে আপনার আজকে প্রেজেন্টেশনে দেখলাম যে আমরা যারা অবাঙালি রয়েছে, আমরা যদি সমতলে এসে ফ্ল্যাট কিনতে পারি, জমি কিনতে পারি, আপনারা বাঙালি ভাইরা কেন কিনতে পারবেন না? খুব ভালো কথা, কেন কিনতে পারবেন না? আমিও একমত। আমি যদি কিনতে পারি, আপনি কেন কিনতে পারবেন না? এই পার্বত্য চট্টগ্রাম তো বাংলাদেশের বাইরে জায়গা না। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। এই কিন্তু কি? 1900 সনের ব্রিটিশ রেগুলেশন আইন। এই আইনটা আমার এই 3 পার্বত্য চট্টগ্রামে এই বাংলাদেশের সরকার কেন রেখে দিয়েছে? আমি কোন সরকার রেখেছে আমি বলবো না, কিন্তু এই বাংলাদেশের সরকার 54 বছর তো ক্ষমতায় ছিলেন, কোনো না কোনো সরকার ছিলেন, কেন এই ব্রিটিশ আইনটা পার্বত্য চট্টগ্রামে রেখে দেওয়া হয়েছে? আপনি কি প্রশ্ন করেছেন কখনো? করেননি। আরেকটা কথা, আমার পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদ আছে, 3টা জেলা পরিষদ আছে, 61 জেলায় জেলা পরিষদ নেই, কিন্তু আমার এই 3 পার্বত্য জেলায় জেলা পরিষদ রেখে দেওয়া হয়েছে। আর এই জেলা পরিষদে চেয়ারম্যান হতে পারবেন উপজাতি। দেখেন, উপজাতি হতে পারবে, উপজাতি হতে পারবে না। উপজাতি কারা জানেন? আমার বাঙালি ভাইরা। আমার বাঙালি উপজাতি ভাইরা আপনার জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না। এই আইনটা কারা করেছে? এই আইনটা কি আমরা করেছি? বলেন, আমরা করিনি। আমার এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি ভাইরা করেছে? না, করেনি। এই রাষ্ট্রকে যারা পরিচালনা করে, এই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসে আছে, তারাই এই আইনগুলো ওখানে আপনার বহাল তবিয়তে রেখেছে। আর আমরা ওখানে বাঙালি, অবাঙালি, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমরা মারামারি করি। আমাদের এখানে সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বারে বারে চক্রান্ত করে বেড়ায়। এখানে আপনার ইন্ডিয়া, আপনার আমেরিকা চক্রান্ত করে, পশ্চিমা রাষ্ট্রগুলো চক্রান্ত করে। আমরা এই চক্রান্তের কথা আর কতদিন বলবো?
ভাইরা। এই জন্য আমরা যারা সৃষ্টি সম্প্রীতি জোট, আমরা এই জোটের পক্ষ থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের বাঙালি অবাঙালি তথা পুরো বাংলাদেশের সকল নাগরিককে আমরা আহ্বান দিয়ে আসছি, আসেন আমরা বিতর্কিত শব্দগুলো আমরা বর্জন করি। যেমনটা আমি আবারও বলি, উপজাতি, সেটেলার, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই শব্দগুলো আমরা বাতিল করি। রাষ্ট্র যদি চায় এই শব্দগুলো বাতিল হোক এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, তাহলে 2 সেকেন্ডের এক কলমের খোঁচায় এই পার্বত্য চট্টগ্রাম ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমরা কেউ চাই না। কারণ আমরা চাই না কেন? ওই যে চেয়ারে বসতে চাই। আমার আগের বক্তা বলে গেছেন আমরা চেয়ারের জন্য টানাটানি করি। এখন দেখলাম যে জুলাই পরবর্তীতে আমরা সবাই রক্ত দিয়েছি। বিএনপি, জামাত, শিবির, গণ অধিকার পরিষদ, এই বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে আমরা রক্ত দিয়েছি। এই রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে দিয়েছি, এই সরকার কি করছে? এই সরকার আমাকে আপনার যে ঐক্যমত কমিশন আছে, ওই ঐক্যমত কমিশনে আমাকে আদিবাসী বলা হয়েছে। এই আদিবাসী শব্দটা কেন ঐক্যমত কমিশনে আপনারা রেখেছেন? তাহলে নতুন চক্রান্ত আমি দেখতে পাচ্ছি এখানে। নতুন চক্রান্ত, যে রাজা ইউনিয়ন করে, যে চক্রান্ত আপনার রাজা দেবাশিস রায় করে, যে চক্রান্ত সন্তুলন করে আসছে, যে চক্রান্ত ইউপিডিএফ করে আসছে, এই চক্রান্তের ফাঁদে আমি দেখলাম আবার নতুন করে পা দিয়েছে এই জুলাই পরবর্তী সরকার। তাহলে যে সরকারই ক্ষমতার চেয়ারে বসবেন, এই সরকারই কি বাংলাদেশকে নিয়ে টানা হেঁচড়া করবেন? আমাদের কি ইচ্ছে নেই যে নিজের মতো করে বাঁচার? আমি সবসময় একটা এক্সাম্পল দিই রাজা মাহাথির, মালয়েশিয়ান, আমাদের বীর বাঙালি বলি আমি মাহাথিরকে। মালয়েশিয়া পরিবর্তন করেছেন, পৃথিবীর মানচিত্র উঁচু করে তিনি মালয়েশিয়াকে তুলে ধরেছেন। তাহলে বাংলাদেশে 20 কোটি আমরা বাংলাদেশি নাগরিক আছি, মাহাথির আছি। তাহলে আমরা কেন এই বাংলাদেশ, ক্ষুদ্র বাংলাদেশটাকে আমরা কেন পৃথিবীর মানচিত্রে আমরা উঁচু করে তুলে ধরতে পারবো না? প্রধান এবং অন্যতম 2টি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে 1900 সনের ব্রিটিশ রেগুলেশন আইন, এটা বাতিল করতে হবে। দ্বিতীয় আইন আপনার 1989 সনের যে আপনার পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন হয়েছে, এই আইনটাকে বাতিল করতে হবে। কারণ এই আইনের মাধ্যমে আমরা এখানে বিভাজিত হয়ে আছি। যে 2টি ধারার কথা আমি বলছি, এই 2টি ধারা হচ্ছে সারা বাংলাদেশে 50টি জাতিকে বাংলাদেশে স্বীকৃতি দিয়ে স্ব জাতির নাম উল্লেখপূর্বক সংবিধানে উল্লেখ করতে হবে।